প্রায় অনেক বছরের পুরনো এই মা দুর্গার ফ্রেমটা মা আমাকে দিয়ে বলল, তুই এটা নিয়ে নে। আমি বললাম যে এটা দিয়ে আমি কি করব? মা বলল, নিয়ে নে, তোর কোনো কাজে লাগতে পারে। ইদানিং লক্ষ্য করে দেখেছি, বাড়িতে কোনো কিছু ফেলতে হলে মা আগে আমায় দেখিয়ে নেয় যে তোর কি কোনো কাজে লাগবে কি লাগবে না। আমার লাগলে আমি নিয়ে নিই, আর না লাগলে তখন মা ফেলার আগে একবার আমাকে দেখিয়ে নেয়। এই মা দুর্গার ফ্রেমটা প্রায় অনেক বছর আগে বাবা নিজের কোম্পানি থেকে এটা গিফটে পেয়েছিল। এত বছর থেকে এর সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে গেছিল, তাই মা আমাকে দিয়ে দিয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে আমি কি করব। তারপরে ভাবলাম যে না, যেহেতু এটা বাবার গিফটে পাওয়ার, তো এটাকে আমি সুন্দর করে রিক্রিয়েট করি। ফার্স্টে কিন্তু এই ফ্রেমটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। অনেক দিনের পুরনো এই ধুলো ঝুলগুলো ছেড়ে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে। তারপর আমি হোয়াইট প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। পুরো সুন্দর করে হোয়াইট প্রাইমারটা শুকিয়ে গেলে আমি এখানে ব্ল্যাক কালারটা করেছি। তারপর ব্ল্যাক কালারটা ভালো করে শুকিয়ে গেলে আমি এখানে স্পঞ্জে করে গোল্ডেন এইভাবে টাচ দিয়েছি। ভেবেছিলাম যে এই দুর্গা ঠাকুরটা আমি একটু মাল্টি কালারে করব। কিন্তু তারপরে মনে পড়লো যে না, এটা যেহেতু অনেক দিনের পুরনো একটা জিনিস, তাই কালারের মধ্যেও একটা পুরনো ছোঁয়া খুব ভালো লাগতে পারে। তাই এইভাবেই আমি মা দুর্গাকে কালার করেছি। এবার আমি সুন্দর করে মা দুর্গার চোখটা এঁকে নিচ্ছি। সাইডের ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে রেড কালার রেখেছি। এই কম্বিনেশনটা কিন্তু দারুণ দেখতে লাগছিল। এবার একদম যে আউটারের যে ফ্রেমটা রয়েছে সেটাতে আমি ব্ল্যাক কালার করছি। এই ফ্রেমটা কালার করতে করতে ভাবছিলাম এখানে কি কোনো ডিজাইন করলে ভালো লাগবে, নাকি এটা খালিই ভালো লাগছে। তোমরাই বলো, এখানে কি কোনো পার্লের ডিজাইন বা মিরর বা কলকার ডিজাইন করলে কি বেশি ভালো লাগবে, নাকি এইভাবেই ভালো লাগছে। এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সকলের সাথে দেখা হবে।